ঢাকার মধ্যে খেলাধুলা, বিনোদন এবং ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা হচ্ছে প্লেয়ার্ড। এই প্লেসটি হচ্ছে ঢাকার এয়ারপোর্টের খুবই সন্নিকটে, সেন্টার পয়েন্টে। এখানে যাওয়ার জন্য বাস কিংবা মেট্রো রেল দুটিই ব্যবহার করা যায়। তো আমরা গিয়েছিলাম মেট্রো রেলে, আমি এবং আমার ছোট বোনকে নিয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম। আজকের ভিডিওতে সেন্টার পয়েন্টের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা গেম, যেখানে হচ্ছে আপনি টাকা দিয়ে কয়েন কেনার পরে, আপনি কয়েন দেওয়ার পরে এই গেমটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা পুতুল আপনি সিলেক্ট করে ওইটা ধরে হচ্ছে আপনি যদি ওই বক্সে ফেলতে পারেন তাহলে সেটা আপনার। তো এটা আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে কিছু ভাইরা খেলতেছিল, তারা হচ্ছে কয়েন কিনে তারপরে ফেলে দিয়েছে। কিন্তু যতবারই তারা চেষ্টা করতেছিল বারবার ব্যর্থ হচ্ছিল। তো একটা কথা আপনাকে বলে রাখি, আপনারা যদি মেট্রো রেল এই জায়গাতে আসেন তাহলে হচ্ছে আপনারা উত্তর স্টেশনে আপনি নেমে তারপর রিক্সায় করে হচ্ছে আপনি চলে যাবেন এয়ারপোর্টে। এয়ারপোর্টের কাছাকাছি গেলেই আপনি দেখতে পারবেন এই সেন্টার পয়েন্ট। তারপর প্লেয়ার্ডের যখন আপনি টিকিট কেটে প্রথম প্লেয়ার্ডের মেন গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন এই কিডস জোনটা দেখতে পাবেন। এই দৃশ্যটা এত সুন্দর, মানে আপনাকে বলে বোঝানো যাবে না। যখনই আপনার বাচ্চাকে নিয়ে আপনি এখানে যাবেন তখন আপনার বাচ্চা যেমন খুশি হবে আপনি তার চেয়ে বেশি খুশি হবেন। এখানে খেলাধুলার জন্য বেলুনগুলো, ওয়াও! আমি তো সবসময় ভাবতেছিলাম যে আমার বাসায় যে পিচটা মনে থাকে এখানে নিয়ে আসলে ও কেমন করতো, আমি তো এটাই ভাবতেছিলাম। আর আমার ছোটো বোন তো ও সারাক্ষণ এখানে দাঁড়িয়ে এগুলোই বাচ্চা দেখতে পারবো, ও তো চাচ্ছিল এখানে নিয়ে খেলে। তো বাইরে যায় এখানে যারা একদম ছোটো বাচ্চা যারা নিজেরা খেলতে পারে না তাদের জন্য হচ্ছে খেলার উপকরণ অনেক কিছু রয়েছে, গাড়ি রয়েছে, ওদেরকে হচ্ছে ওরা এখানের কর্মকর্তা যারা আছেন তারাই হচ্ছে গাড়িতে করে চড়াচ্ছেন। এবং যে কোনো সমস্যাতে হচ্ছে বাচ্চাদেরকে হেল্প করার জন্য এখানে গাইড আছে। প্লেয়ার্ডের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বাকিংগুলো। এখানে আপনি যতই চেষ্টা করেন না কেন এই বাকিং বুলের উপরে উঠে ওকে ধরে রেখে নিজেকে কন্ট্রোল করে রাখাটা খুবই টাফ। এখানে আপনাকে প্রথমে 3 মিনিট সময় দিবে, আপনি 3 মিনিট ধরে বসে থাকতে পারবেন এবং 3 মিনিট পরে একটু রেস্ট দিয়ে আবার পরবর্তী দ্বিতীয় সেশনের জন্য আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে। 2 মিনিটে এভাবে ধরে বসে থাকতে হবে। আমি সর্বোচ্চ 1.5 মিনিট পেরেছিলাম এবং আমাকে ফেলে দিয়েছিল। এটা আসলেই দুঃসাধ্য এভাবে ধরে বসে থাকাটা। একদম আমার হাত পুরোটা লাল হয়ে ব্যথা হয়ে গিয়েছিল। Okay, let's go. এরপর আমরা চলে আসি প্লেয়ার্ডের বাম্পার কার জোনে। ছোট বোনের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই বাম্পার কার জোনটি। ও গাড়ি চালাতে পেরে তো খুবই খুশি, ইভেন আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিচ্ছে। যাকে জীবনে সাইকেল চালানোটা শেখাতে পারিনি সে এখন গাড়ি চালাচ্ছে। এখানে রয়েছে বড় স্ক্রিনে আপনি ভিডিও গেম খেলার মতো প্লেস এবং তার পাশেই রয়েছে
ফুটবল, ভার্চুয়াল ফুটবল খেলার মতো প্লেস। এবং আরও আছে আর্চারি খেলার জায়গা, এবং তার পাশে আছে ভলিবল খেলার। কেউ চাইলে এখানে শক্তি পরীক্ষাও করতে পারে, এবং চাইলে ফুটবল খেলা যাবে। ফুটবল খেলার মতো একটি ছোট্ট মাঠ আছে যেটা হাতে খেলতে হয়। প্লেয়ার্ডের মোস্ট অ্যামেজিং থিং হচ্ছে এই ট্রাম্পলিং জোন। এখানে আপনি যত বেশি লাফাবেন তত বেশি আপনার স্ট্রেস রিলিজ হবে। এই জোনটি বেশ বড় সড়ো করে করা হয়েছে। ট্রাম্পলিন জোনের ঠিক পাশেই রয়েছে প্লেয়ার্ডের অ্যাডভেঞ্চার জোন। এখানে আপনাকে এরকম করে বেঁধে সেদে একবারে টুপি পরাই দিবে। এখানে ওঠার ক্ষেত্রে আপনার একটা হাইট রেস্ট্রিকশন থাকে। ভাই রে ভাই, এটার উপরে উঠে যা ভয়টা না লাগে। তবে যাই হোক, যারা আমার মতো ভীতু তারা এইরকম নিচে আপনি অ্যাডভেঞ্চার জোনটা আপনি উপভোগ করতে পারবেন। সর্বশেষ চলেন এবার একটু বাতি নিভানিবি করি। And if you hear this sound, then go and bend your back, go and bend your knees, baby, shake it to the max. Will the DJ please turn up the bass to the max? Please just rewind, let me shake it to the max. Shake it to the max. এই বাতি নিভানোর মধ্য দিয়েই আমাদের শেষ হলো আজকের অ্যাডভেঞ্চার জার্নি। Please just rewind, let me shake it to the max.